আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ বর্ষিত হোক আখিরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সর্বশেষ আজকের আলোচনার যে কথা, যদি কেউ সালাত পরিত্যাগ করে তাহলে অবশ্যই সর্বশ্রেষ্ঠ একজন পাপী হিসাবে সাব্যস্ত হবে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করে সর্বশ্রেষ্ঠ একজন পাপী হবে, আর ওকে সাকার নামে জাহান্নামে অবস্থান করতেই হবে। এইটা জেনে রাখবেন। তাই আশা রাখি আমরা যারা আজ নিয়মিত সালাত আদায় করি না, নিয়মিত যেন সালাত আদায় করি। আর বাসা বাড়িতে যারা অবস্থান করছে তাদেরকে আমরা যদি উপদেশ দেই যে সালাত আদায় না করলে জাহান্নাম নির্ঘাত তোমার কপালে জুটবে, তোমার জন্য কেউ সুপারিশকারী থাকবে না। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীয়তের উপর টিকে থাকার, শরীয়তের আমলগুলো করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা।